আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাজাকার স্লোগান, আবার সেই রাজাকার স্লোগান। এক রাজাকার স্লোগান হচ্ছে 15 জুলাই 2024 ভারতের এজেন্ট শেখ হাসিনা যখন গণভবনে বসে বলেছিল রাজাকারের বাচ্চা। যখন কোটা নিয়ে আন্দোলন চলছিল তখন সে বলেছিল কোটা বিরোধী আন্দোলনকারী লক্ষ লক্ষ তরুণদেরকে সে রাজাকারের বাচ্চা বলেছিল। এমনকি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, ছাত্রলীগের অনেক সদস্যদেরও গায়ে লেগেছিল ব্যাপারটা, কারণ তাদের তো সেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট অনেকের নেই। কোটা বিরোধী আন্দোলনে অনেকেই ছিলেন যারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছিল। তো সকলেই যখন এরকম অশ্রাব্য ভাষায় কথা বলেছে, প্রধানমন্ত্রী চেয়ারে বসে, যদিও সে অবৈধ প্রধানমন্ত্রী, তারপরে তো প্রধানমন্ত্রীর চেয়ারে বসা ছিল, এই অবস্থায় থেকে সে রাজাকারের বাচ্চা যখন বলল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ এলাকায় মিছিল বের হয়েছিল 2024 15 জুলাই। তুই কি আমি কে, রাজাকার রাজাকার, এই রাজাকার ধ্বনিতে পুরো ঢাকা উত্তাল হয়ে যায়। পুরো বাংলাদেশে মিছিল শুরু হয়, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা এলাকায়, শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আশেপাশের ছাত্ররা, বিভিন্ন তরুণরা তুই কি আমি কে, রাজাকার রাজাকার। আজকে 2025 সালের এই সময়ে 15 জুলাই ঢাকা টিএসসি থেকে লক্ষ লক্ষ তরুণরা সেটা পালন করে 1 বছর পূর্ণ হয়েছে এই ঘটনার, এই ইতিহাসের। এই জন্য লক্ষ লক্ষ তরুণরা রাজাকার রাজাকার স্লোগান দিয়ে মুখরিত করে শাহবাগ এলাকা, ঢাকা ইউনিভার্সিটি এলাকা। তো এটা একটা বিষয়। আর একটা রাজাকার স্লোগানের বিষয় আমি বলতে চাচ্ছি যে ঠিক একদিন আগে 14 জুলাই যদি ভুল না হয়ে থাকে, বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি নয়ন নামের একজন সন্ত্রাস, তার চাঁদাবাদী সন্ত্রাসী নিয়ে প্রশাসন জানে, দেশের মানুষ অনেকেই জানে, মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার কল্যাণে, দখল, সন্ত্রাসী, চাঁদাবাজি চালায় একজন সন্ত্রাস। আমি চিনি না তার ব্যাকগ্রাউন্ড কি, লেখা দেখলাম যে সে ঢাকা মহানগরী যুবদলের অন্যতম। গত 17.5 বছর বিএনপি মূল দল সহ তার অঙ্গ সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, ছাত্র দলকে দেখেছি ইঁদুর গর্তে ছিল, খুঁজে পাওয়া যেত না। আজকে কোথা থেকে এরা এলো, এই বিএনপির অঙ্গ সংগঠন, যুব দল, এই দল সেই দল, তাদের বড় বড় কথা, এগুলো আশ্চর্য হতে হয় আমাদের। আর এটা আমরা ভেবেছি যে একটা সময় যখন হাসিনাকে দেশের মানুষ পালাতে বাধ্য করবে, একটা অভ্যুত্থান হবে, একটা বিপ্লব হবে, তখন এই বিএনপির গর্তে থাকা লোকজনই তখন বড় বড় কথা বলবে। সেটাই হচ্ছে এখন। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে নয়ন ছেলেটা, সে এক জায়গায় দাঁড়িয়ে, গাড়ির উপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে রাজাকারের বাচ্চা, জামাত শিবিরকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, তুই তোকারি করে তাদেরকে মেরে ফেলবে, দেশ থেকে বের করবে, পাকিস্তান পাঠিয়ে দেবে, রাজাকারের বাচ্চা বলে মুখ ভেস্কি মারা, আবার ব্যঙ্গ করা, ড্যান্স করা, অশ্লীল ড্যান্স করা, ব্যঙ্গ করা, মুখ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, এগুলো সে করেছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আশ্চর্যের বিষয়, বাংলাদেশে যে এই রাজাকার শব্দ, 71-এর যে চেতনা নিয়ে যে কথাবার্তা, এগুলো সেকেলে হয়ে গেছে। এগুলো সচেতন অধিকাংশ মানুষ এই ব্যাপারে টের পেয়ে গেছে যে এটা ভারতের একটা বয়ান, দেশকে পিছনে রাখার একটা এটা সাজেশন, বিদেশিদের চাপিয়ে দেওয়া, প্রতিবেশী দেশ ভারতের, এবং তাদের এজেন্ট গোষ্ঠীরা এগুলো বাংলাদেশে বলে ভারতকে সুযোগ করে দেয়। তো এই যে জামাত, যখন আপনারা জানেন যে পাথর দিয়ে আঘাত করে, থেতলে দিয়ে একজন মানুষকে মেরে ফেলেছে প্রকাশ্য দিনের বেলায়, তার উপরে নৃত্য করেছে, তার দেহের উপরে, মৃতদেহের উপরে, এই বিএনপির লোকজন।
চাঁদা না পেয়ে মিটফোর্টে। তো এটার জন্য প্রতিবাদ স্বরূপ একটা মিছিল হয়েছে। চাঁদাবাজ বিএনপির নাম উচ্চারণ করে না, চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ার করে একটা মিছিল করেছে তেজগাঁও এলাকায় সম্ভবত। এখানে জামাত ইসলামের একজন নেতা বক্তৃতা করেছিলেন চাঁদাবাজদের বিরুদ্ধে, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তো তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছেন, এদিকে তাকে গালিগালাজ শুরু করেছে বিএনপির লোকজন। আমি নিজেও পল্টনে গালিগালাজ করতে শুনেছি বিএনপির লোকজনকে। আবার এই যে ছেলেটা নয়ন সন্ত্রাস, সে পুরো জামাত শিবিরকে পাকিস্তান পিন্ডি পাঠিয়ে দিতে চায়, গালিগালাজ করছে। ইন্টারেস্টিং ব্যাপার, বিএনপি যে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মটা হয়েছে করাচি, পাকিস্তান। খালেদা জিয়ার বাসার পাশেই পাকিস্তানের দূতাবাস। পাকিস্তানের দূতাবাসের জায়গা দিয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন 1993 থেকে 2001 ক্ষমতায় থাকাকালীন। জিয়াউর রহমান সরকার গঠন করেছে পাকিস্তানপন্থীদের দিয়ে। ভারত পাকিস্তান উভয় দেশে যায় বেশি বিএনপি আওয়ামী লীগের লোকজন, জামাতের লোকজন কয়জন ভারত পাকিস্তান যায়। তো এই পুরানো পচা বয়ান দিয়ে তারা এগুলো করছে। তো আমি মনে করি তাদের নিজেদের ধ্বংস ডেকে আনছে এগুলো করে, এই পচা বাসি ওয়েপন্স দিয়ে, ভারতের তৈরি করা বয়ান দিয়ে এগুলো তাদের নিজেই ধ্বংস ডেকে আনছে। এগুলো মানুষ আর খায় না, নেয় না, অ্যাকসেপ্ট করছে না। আসসালামু আলাইকুম।